গরিবরা মিটিং করে ডাক দেয়া কয়, আনাস, ধনীরা টাকা আছে ওরা হজ করে, ধনীদের টাকা আছে ওরা যাকাত দেয়, ধনীদের টাকা আছে ওরা দান করে, ধনীদের টাকা আছে ওরা মসজিদ বানায়, ওরা মাদ্রাসা বানায়, ধনীদের টাকা আছে ওরা গরিবরে খাওয়ায়। আমরা গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, আমরা হজও করতে পারি না, আমরা যাকাতও দিতে পারি না, আমরা দানও করতে পারি না, মসজিদও বানাইতে পারি না, মাদ্রাসাও বানাইতে পারি না। আনাস রে, তাহলে ধনীদের থেকে তো আমরা অনেক পিছনে পড়ে গেলাম। ও ধনীরা এই কাজগুলো আমাদের থেকে কি করে? ওরা বেশি করে। বাস্তব না অবাস্তব? ওরা তো দিতে পারে, আমরা তো পারি না। ও আনাস, তাহলে আমরা তো গরিব যারা, আমরা পিছে পড়ে গেলাম। কিয়ামতের ময়দানে আমার ধনী ভাইরা যদি আগে আগে জান্নাতে যায়, আমরা গরিবরা তো কান্না করা ছাড়া রাস্তা নাই। আনাস, তুমি একটু আমাদের পক্ষ হইয়া, আমাদের প্রতিনিধি হইয়া রহমতে আলম নবীর কাছে গিয়া সালাম জানাইবা, আমাদের মনের ব্যথাটা একটু নবীরে খুলে বলবা যে গরিবরা তো আফসোস করছে, গরিবদের ভিতরে এই যন্ত্রণা যে আমরা পিছে পড়ে গেলাম। নবীজি আপনার ধনী সাহাবীর আগে চলে গেল, আমরা তো পিছে পড়ে গেলাম। হযরতে আনাস গিয়া রহমতে আলম নবীর কাছে বিষয়টা যখন এইভাবে ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব গরিবরা এই আফসোস করলো, ওরা তো ওদের দিলের ভিতরে ব্যথা লালন করলো, ওরা নাকি পিছে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া, আনাস, তুমি গরিবদেরকে গিয়া দুইটা সুসংবাদ শোনায়া দিও। আমি মুহাম্মাদের পক্ষ থেকে আমিও তোমার প্রতিনিধি বানাইলাম, গরিবদেরকে গিয়া, আমার গরিব বন্ধুদেরকে গিয়া তুমি গিয়া একটা মেসেজ দিয়া দিও। আমার আল্লাহ স্পেশালভাবে কিয়ামতের ময়দানে গরিবদেরকে আল্লাহ তাআলা স্পেশাল দুইটা পুরস্কার দান করবে। এই পুরস্কার আল্লাহ পৃথিবীর কোনো ধনী রাজা বাদশাহ, কোনো এমপি মন্ত্রীকেও আল্লাহ দিবে না। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? দুইটা। নবীজি আমার ডাক দেয়া কয়, দুইটা পুরস্কার আল্লাহ বেশি দিবে। ও আনাস, একটা পুরস্কার হলো রব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর, জান্নাতের সবচেয়ে দামি পাথরের নাম হবে ইয়াকুত পাথর। ডায়মন্ড আর কি দাম, স্বর্ণ আর কি দাম, তার থেকে অনেক গুণ বেশি দাম হবে ইয়াকুত পাথরের। আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দিয়া এই গরিবদেরকে, প্রত্যেকটা গরিব যারা সবর করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে না, এই গরিবদের জন্য আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দিয়া এক একটা জান্নাত বানায়া গরিবদেরকে বরাদ্দ দিয়া দিবে। এই জান্নাত দুনিয়ার অন্য কোনো মানুষ পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই গরিবরা কি পাবে? লাল ইয়াকুত পাথরের জান্নাত পাবে। আনাস, তুমি বইলা দিও ওই কথাটা। আর গরিবদের জন্য আরেকটা সুসংবাদ, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনাস, আমার গরিব সাহাবীদেরকে বলে দাও, কিয়ামতের ময়দানে বিচারের মাঠ যখন কায়েম হবে, ধনীদের মালের হিসাব দেওয়া লাগবে, ধনীদের ব্যাংকের হিসাব দেওয়া লাগবে, ধনীদের জাকাতের হিসাব দেওয়া লাগবে, জাকাত দিছে কিনা, মাল আছে কোন পথে কামাই করছে, হালাল খাইছে না হারাম খাইছে, হিসাব দেওয়া লাগবে। গরিবের মাল নাই, ওর তো কোনো হিসাব নাই, ও খালি দাঁড়াবে ইমানটা নিয়া, ও খালি দাঁড়াবে নামাজটা নিয়া। আল্লাহ বলবে, ইনতালিকু মাগফুরাল লাকুম, বান্দা যা। ওই কিয়ামতের ময়দানে ধনীরা হিসাব দিতে দিতে হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। ওই ধনীদের 500 বছর আগে অন্তত আল্লাহ তাআলা আমার এই গরিব ইমানদারদেরকে আগেই জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে ধনীদের কত বছর আগে গরিবরা জান্নাতে যাবে? সবাই বলেন কত বছর আগে? 500 বছর আগে। তাইলে বলেন ধনী হওয়া এটাও আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী, আবার গরিব হওয়া এটাও কার চাহিদা? আল্লাহর চাহিদা। তবে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। নবীজি আমার এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আয় আল্লাহ, আমার জীবনটা যেন গরিব অবস্থায় কাটে, ও আমিতনি মিসকিনা, আর গরিবদের সাথেই, গরিব হালাতেই যেন আমার মরণ হয়। এমন অবস্থায় মরণ দিও যেন আমার ঘরে কোনো ধন সম্পদ না থাকে। আল্লাহ, গরিব অবস্থায় আমারে মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আর গরিবদের কাতারেই আমারে দাঁড় করায়া দিও। কিয়ামতের ময়দানে আমি যেন গরিবদের প্রতিনিধি হইয়া জান্নাতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন গরিব হইলে লাভ না লস? এটা আসতে কইছেন আপনারা, আসতে কইছেন, দিলে চায় না। সবারই তো মনে চায় একটু ধনী হইতে। গরিবের কেমন দাম, গরিবের কেমন দাম। রহমতে আলম নবী
মদিনার বাজারে গেছে, যায় দেখে এক সাহাবী গোলাম কালো মানুষ কাঁচা তরকারি বেচতেছে, গাছের লতা পাতা আনছে কিছু বিক্রি করার জন্য, আছে না নাই? আমি আপনাদের এই বাউনিয়াবাদ বাজারের মেন রোডে দেখি, মাঝে মাঝে আমার মন চায় ও যা নিয়ে বসছে সব কিনে নিয়ে যাই। এই লতা পাতা 10 টাকা 20 টাকা ভাগা দিয়ে বেচে। 5 ভাগ শাক বেচলে কয় টাকা হবে? 20 টাকা কইরা কথা কয় না, 100 টাকা হবে। সারাদিন বসে আছে এই শাক কয়টা নয়া, তার মানে এই শাক বেচা 5 তলা বাড়ি করব, কথা কয় না। এই শাক বিক্রি করে সোনালী ব্যাংকে টাকা রাখবো, রূপালী ব্যাংকে। আমাদের যারা সোনালী ব্যাংক আর রূপালী ব্যাংকে টাকা রাখে, ওই শাক আলার কাছে গিয়া কয় কয় টাকা? কয় 20 টাকা। দূর এত দাম নাকি? 10 টাকা লাও। তখন এই কষ্টটা আমার লাগে, কেন 20 টাকা চাইছে, 20 টাকা দেয়, শাক কটা কেন? পারলে আরো 10 টাকা বেশি দাও। ও তো গরিব, লতা পাতা রাস্তার থেকে টোকায় আইনা, তারপরে ঠানকুনি পাতা বেচে, এইটা বেচে ওইটা বেচে। ওর সামর্থ্য থাকলে কক তোমার আমি 5 লাখ টাকা দিমু, কোন বাড়িওয়ালা আছো, এরকম 3 মোড়া শাক নিয়ে সারাদিন ওখানে বসে থাকবা, কেউ বসবা না, ইজ্জতেরও একটা ব্যাপার স্যাপার আছে। তুমি বসো না, ও বসছে, তার মানে অভাবে পড়ে বসছে। তারপরে ওর শাক কিনতে গিয়া তুমি 3 বার দাম জিগাও, কেন এত দামাদামি? অথচ মুদি দোকানে যেখানে তোমার বিল হয় 50,000, ওর কাছে একবারও দাম জিগাও না। ওরে 10 টাকা কমও দিতে তোমার সাহসে হয় না, তোমার প্রেস্টিজে লাগে যে আমি কেমনে ওরে এত টাকা কম দিব। সেখানে কিন্তু যদিও ভুলে তোমার 2000 মাইরা দেয়, ধরার মতো তোমার ক্ষমতা নাই। অথচ শাকওয়ালা 20 টাকা বিক্রি করে ও এই টাকা দিয়া চাউল কিনবে, ডাউল কিনবে। ওই শাকওয়ালার সাথে মোলামুলি করো, রিস্কাওয়ালার ভাড়া নিয়ে মোলামুলি করো। 20 টাকার জায়গায় 25 টাকা পাইলে তোমার চর আর ভাত তোমার গালের সাথে গিয়া মিলে, কথা ঠিক না বেঠিক? জোরে কর। তুমি তো কোটিপতির সাথে বার্গেটিং পারো না, গরিবের সাথে কেন করো? নবী আমার বাজারে গেলেন, যায় দেখে গোলাম কালো মানুষ কয়টা লতা পাতা নিয়ে বসে রয়েছে। নবীর সাহাবি, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। গরিব সাহাবি না ধনী সাহাবি? এই ধনী না গরিব? জিগায় কে নিবা 1 টাকা ভাগ, 1 দিরহাম। কে নিবা 1 টাকা দিরহাম? 1 টাকা মূল্য। মাটিতে বসে আছে, একটা কাগজ বিছায়া, কয়টা লতা পাতা নিয়ে সাহাবি এই শাক বিক্রি করে তার সংসার চালাবে। রহমতে আলম নবী, এ বাবা রহমতে আলম নবী পিছন থেকে গিয়া ওই গরিব সাহাবি গোলামের কাঁধের মধ্যে হাত দিয়া চোখটা ঢেকে ফেলছে, মজাক করতেছে। সুবহানাল্লাহ কোন সবাই? পারবেন? প্রেস্টিজে লাগবে আপনাদের। আমি বাড়িওয়ালা, আমি যদি ওর সাথে মিশি আমার সব পাঞ্চার হয়ে যাবে। আর কি? নবীজি চোখ ধরছে। নবীজি চোখ ধরার পর কয় কে রে? নবীজি কয় বলো, তুমি বলো কে? কে তুমি বলো কে? নবীর কণ্ঠের কথা শুই নাই, বুঝে ফেলছে রহমতে আলম নবী। ওই সাহাবী এখন আর নড়াচড়া করে না। ইচ্ছা করছে যে নবীর পেটটা তো আমার পিঠের সাথে লাগছে, ঘুরায় দেখি বুকটা নবীর বুকের সাথে মিলাইতে পারি কিনা। কারণ আমার বুকটা যদি রহমতে আলম নবীর বুকের সাথে মিলে যায়, আমার দুনিয়া ও আখিরাত ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার হাত দিয়া চোখটা ঢাইকা মজাক করতেছি। আমরা বাড়িওয়ালারা বাড়িওয়ালার সাথে মজাক করি, গরিবের সাথে করি না, কারণ ও গরিব। চা খাই, কয় দোস্ত চলো চা খাই আসি। জীবনে কোনো গরিব রে চায়ের দাওয়াত দিলেন না, বাড়িওয়ালারে চায়ের দাওয়াত দিলেন, টাকাওয়ালারেই দিলেন। গরিব চিনলেন না। নবীজি আমার ডাক দিয়া কয়, এইটা আমার গোলাম, কে আছো? এই গোলামটা ক্রয় করবা, 1 দিরহামে বিক্রি করবো। সুবহানাল্লাহ কোন? ও যে শাক বেচতেছে 1 দিরহামে, নবী কয় এটা আমার গোলাম, কে আছো? আরে আমি 1 দিরহামে বিক্রি করব। ওই সাহাবী চোখের পানি ফালায় দেয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ, নিগ্র মানুষ, ঠোঁট মোটা মোটা, আমারে দুনিয়ার কেউ কিনবে না, আমারে ভালো দেখা যায় না। নবীজি আমার তো কোনো মূল্য নাই। আল্লাহ নবী ডাক দেয়া কয়, গোলাম ও সাহাবী, দুনিয়ার মানুষের কাছে তোর মূল্য না থাকতে পারে, লাইসা বিকাসিদিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোর কোনো মূল্যহীন না, বরং এই ধনীদের যেই দাম আছে তোর দাম কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহর কাছে আছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা ফাতুবা লিল গুরাবা, ওই গরিবদের জন্য সুসংবাদ, যেই গরিবরা সবর করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে। এই জন্য বাবা ধন সম্পদ জোয়ার ভাটা, কখনো ধনী কখনো গরিব, কেউ 5 তলায় কেউ গাছতলায়, কখনো রিস্কার চালক কখনো রিস্কার প্যাসেঞ্জার। আল্লাহ কান
টান ধরে উঠাইতেও দেরি লাগে না, আবার নামাইতেও দেরি লাগে না। এই জন্য সম্পদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো আল্লাহ এই বৈচিত্র্য, যে পৃথিবীর ভিতরে যে এক বৈচিত্র্যময় অবস্থা আল্লাহ তাআলা তৈরি করেছেন, কাউকে ধনী বানাইছেন, কাউরে গরিব, কাউকে পাঁচতলায় উঠাইছেন, কাউকে আল্লাহ গাছতলায় নামাইছেন, কাউকে আল্লাহ বালাখানায় রাখেন, কাউকে আবার ফুটপাতে রাখেন। আল্লাহ তাআলা কাউকে দিয়া রিস্কা চালান, আবার কাউকে রিস্কার প্যাসেঞ্জার বানান, কেউ গাড়ির ড্রাইভার, কেউ গাড়ির যাত্রী। তাইলে এই যে একটা বৈচিত্র্য, আমি জুতা পায়ে দিই, আমার জুতা আরেক ভাই সেলাই করে। আল্লাহ তাআলা যদি সব মানুষগুলোর ধনী বানায়া দিতেন, পৃথিবীর নিজাম কি ঠিক থাকতো? সবাই যদি কোটিপতি হইতো, তাহলে কি আপনি এখান থেকে 11 নম্বরে যাওয়ার জন্য কোনো বাহন পাইতেন, রিক্সা চালক পাইতেন? কারণ কি সবাই কি ধনী, কে রিক্সা চালাবে? আপনার জুতা সেলাই করার মতো মানুষ পাইতেন না যদি আল্লাহ সবাইরে কি বানায় দিত, ধনী বানায় দিত। কে আপনার জুতা সেলাইবে? এই টাইটেল, মুচি টাইটেল কেউ নিতে চায়, কেউ সেলাইতো না। আপনার ছাতাটা ছিঁড়ে গেছে, এটাও কেউ সেলাই দিত না। আপনার জামাটা কেউ সেলাই দিত না। আমারটা কত মানুষ এসেছিল, আমি আবার কাটটা ছিলাম। যদি আল্লাহ গরিব না রাখতেন জমিনে, এই জমিনের নিজাম কি থাকতো না? ঠিক থাকতো না। মাছ ব্যবসায়ী মাছ বেচতো না, আমি কিন্না খামো, আমি বেচবো কা। তরকারিওয়ালা তরকারি নিয়ে বসতো না, হোটেলওয়ালা হোটেল দিত না, আরে আমি চাইনিজে গিয়া খাবো। তাহলে মেসিয়ারি কে করতো? হোটেলে রান্না কে করতো? পাকাইতো কে? হ্যাঁ, ঘরে কাজের লোক খুঁজে পেতেন না, কর্মচারী খুঁজে পেতেন না, কারণ সবাই ধনী, সবাই কোটিপতি। তার মানে এই যে কিছু মানুষকে আল্লাহ গরিব রেখেছেন, কিছু মানুষকে আল্লাহ ধনী করেছেন, এর ভিতরে বলেন তো আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ আছে না নাই? সব ধনী হলে এই জমি চলতো না, আবার সব গরিব হয়ে গেল জমিন কি করতো না? চলতো না। আপনি রিস্কা নিয়ে বসে থাকবেন, আপনার রিস্কায় উঠবে কে? সবাই পায়ে হাইটা যাবে। তো কিছু মানুষকে আল্লাহ গরিব করেছেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা ধনী করেছেন। এই জন্য গরাবাত এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। আবার গেনা, হ্যাঁ, এই ধনী হওয়া, ধনাঢ্যতা, এটাও আল্লাহর দেওয়া কি একটা নিয়ামত। তবে যদি গণী শাকের হয়, ধনী ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে রবের, তাহলে ওই ধনাঢ্যতা হবে তার জন্য নিয়ামত। আর ফকির যদি সবের হয়, সে যদি সবর এখতিয়ার করে, এই তার ফকর এবং দারিদ্রতা হবে তার জন্য নিয়ামত। আর যদি দারিদ্রতা পায়া খালি না শুকরিয়া করে, আল্লাহ খালি আমারই ফকির বানাইলা, দুনিয়ার আর কাউরে খুঁজা পাইলা না, তাহলে এই দারিদ্রতার যে একটা বরকত আছে, গরিব হওয়ার যে একটা ফজিলত আছে, এটা সে কশ্চিন কালেও পাবে না। এই জন্য নবী বলেছেন, এই পৃথিবীতে ধনী কে জানো? নবী ধনীর সংজ্ঞা দিচ্ছে, ইন্নাল গিনা গিনান নাফস। কয় যার অন্তরটা ধনী সেই ধনী। সুবহানাল্লাহ বলেন সবাই। যার 5টা 10টা গাড়ি বাড়ি আছে সে ধনী না। আল্লাহ রাসূল এই কথা বলে নাই, ইন্নাল গিনা গিনান নাফস। কয় যার অন্তরটা ধনী সেই হলো একমাত্র ধনী। যার অন্তর ধনী না, সে 10টা বাড়ির মালিক হলেও দেখবেন 11তম বাড়ির জন্য সে পেরেশানি, লোন ঠোন উঠায়া মনে হয় যেন না খাওয়ার মতো অবস্থা। ঠিক না? ঠিক। তার অন্তর ধনী না। এই জন্য অন্তরকে কি বানাইতে হবে বলেন? ধনী বানাইতে হবে। যে আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছ, আমারে তো প্যাসেঞ্জার বানাইছো, ওরে তো চালক বানাইছো, আমার যদি ওই জায়গায় বসায় দিতা, আমি খালি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমাকে যদি তুমি রিস্কার চালক বানাইতা, তাহলে এই কাজ আমি জীবনও করতে পারতাম না। আমি মাঝে মাঝে নিজেও চিন্তা করি, আল্লাহ যদি তুমি আমার রিস্কার ড্রাইভার বানায় দিতা, তাহলে আমি তো এই কাজ করতে পারতাম না। আল্লাহ কেমনে চলতাম তাহলে? আপনি কি চিন্তা করছেন? নিজের চোখের সামনে দেখতেছেন যে আমার সামনে এক ভাই রিস্কা চালায়, আপনি কেন শুকরিয়া আদায় করেন না বলেন? কোন জিনিস আপনাকে শুকরিয়া আদায় করতে বাধা দিল? আপনার ঘরে তো মাছ কেনার মতো টাকা আছে, আরেকজনে তো শুধু আলু ভর্তা আর ডাউলের পানি খায় শেষ করতে পারে না। কেন শুকরিয়া আদায় করেন না? তাহলে ধনী যে তাকেও বলি, গরিব যে তাকেও বলি, এই সম্পদ আপনার না, এই ধন সম্পদের মালিক একজন, তিনি কে? ধন সম্পদের মালিক কে? আল্লাহ। ধনী একজনই, তিনি কে? আর আমরা সবাই কি
ফকির, আমরা সবাই কি ফকির। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই গরিব, তোমরা সবাই মুহতাজ আল্লাহর নিকটে। বলেন তো আল্লাহ ছাড়া একজন ধনী মানুষ চলার মতো একটা সেকেন্ড পারবে নাকি? আল্লাহ যদি খালি অক্সিজেন রে কয়ে বাতাস, এই ধনীর নাকে আর ঢুকবি না, আমি তোরা নিষেধ করে দিলাম, ধনী বাঁচতে পারবো নি। যদি আল্লাহ বলে ওর হাতটারে বলক করে দিলাম, ধনী বাঁচতে পারবো? তাহলে আমরা সবাই মুহতাজ একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া চলার মতো একটা গতি, একটা মুহূর্ত আমাদের নাই, সামর্থ্য নাই। এই জন্য আল্লাহ কয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে গরিব, আল্লাহর কাছে মুহতাজ, আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। কিন্তু আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, একজন যিনি আল্লাহ, যিনি তিনি হলেন একমাত্র ধনী। আল্লাহই হলেন ধনী, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি জিব্রাইলের মুখাপেক্ষী না, তিনি আজরাইলের মুখাপেক্ষী না, তিনি কোনো বান্দার মুখাপেক্ষী না, তিনি কোনো ফেরেশতার মুখাপেক্ষী না, তিনি কোনো দেশের মুখাপেক্ষী না, কোনো জনগণের মুখাপেক্ষী না, তোমার আমার গোলামিরও মুখাপেক্ষী না। তুমি আমি যদি ইবাদত না করি তাতেও আমার রবের কিছু আসে যায় না, ঠিক না বে ঠিক? আল্লাহর কোনো কিছুই দরকার নাই, কিন্তু আমরা আল্লাহ ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না। তাহলে আমরা ধনী না গরিব? আরো জোরে বলেন, ধনী না গরিব? যদি কেউ গরাবাত অবস্থায়, গরিব অবস্থায় আল্লাহর কাছে সবর করে, রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে, এ বাবা তার ফায়দা কেমন হবে, তার ফল কেমন হবে? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব মানুষ নবীরে হাদিয়া দেয়, কেউ টাকা দেয়, কেউ বকরি দেয়, কেউ বকরির পায়া দেয়, কেউ খেজুর দেয়, কেউ জব দেয়, নবীরে গিয়া কিছু হাদিয়া দেয়, কেউ গাছের 3 ফল দেয়, নবীর কাছে নিয়ে হাদিয়া দেয়। কিন্তু আনাসের মা উম্মে সুলাইম গরিব মানুষ, দেওয়ার মতো কিছু নাই। আনাসের মা নিজের সন্তানটাকে রহমতে আলম নবীর কাছে নিয়ে গেছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, আমার ছোট্ট আনাসকে আপনারে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ছেলেটারে কি দিয়া দিছে? হাদিয়া দিয়া দিছে, রহমতের নবীর কাছে হাদিয়া দিয়া দিস। তার মানে ফকিরের ছেলে ফকির, তার মাও ফকির, হযরত আনাসও কি ফকির, গরিব মানুষ, নবীর দরবারে থাকে, নবীর কাছে থাকে, নবীর খেদমত করে। আবার নবীও কেমন নবী? হযরত আনাস বলেন, নবীজি কখনো আমাকে একটা ধমক দেয় নাই, কখনো আমাকে বলে নাই আনাস এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করলা না। একদিনের একটা ছোট্ট গল্প শোনাই। হযরতে আনাসকে নবীজি বলে, আনাস আমি তো একটু মসজিদে যাব, হ্যাঁ নামাজের টাইম হয়ে, তুমি আমার জামাটা নিয়ে আসো। আমরা অনেক সময় বলি না, যাতে ওই দোকান থেকে আমার জামাটা নিয়ে আয়, অনেকটা হুকুম করি আমরা ছাত্রদেরকে বলি, বাবা আমার এই কাপড়টা দাও। ছোট্ট আনাস, আনাসরে পাঠাইছে, যাও আমার জুব্বাটা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে যায়, দেখে এক জায়গার মধ্যে বাচ্চারা খেলতেছে। বাচ্চারা কি করে? খেলতেছে। ছোট মানুষ ওই খেলার ছলে পইরা নবী যে জামা নিতে বলছে, এটা কি করছে? ভুলে গেছে, খেলা দেখতেছে। বাচ্চাকে কাঁধে হাত দিয়া দাঁড়ায় দাঁড়ায়, নবী তো অপেক্ষায় আছে, জামার অপেক্ষায়। আল্লাহর নবী কিছুক্ষণ পর নিজেই বের হয়ে গেছে। বের হইয়া নবীজি দেখছে ওই যে সগরায় দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে, কিছু কয় নাই। আমরা ওই জায়গায় কান ধরতাম বা গালের মধ্যে 2টা চট দিতাম, তোর কি খেলা দেখতে পাঠাইছি? হ্যাঁ সগরা, এই খেলা দেখতে পাঠাইছি তোরে? নবীজি কিচ্ছু বলে নাই, আগে গিয়া জামাটা আনছে। আইনা এখন নবীজি চিন্তা করে, যদি আনাস যদি আমারে দেখে তো কষ্ট পাবে, ভয়ও পাবে, যে আমার জামা নিতে কইছে আমি জামা নেই নাই, একটু কষ্ট পাবে না? নবীজি দেখেন আনাসরে খুশি করার জন্য, রহমতের নবী কারে কয়, আনাসের পাশে দাঁড়ায়া নবীজিও দর্শক হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সবাই? মানে আনাসও খেলা দেখে, নবীও কি দেখে? আসল কি খেলার প্রতি নবীর আগ্রহ আছে? শুধুমাত্র আনাসকে খুশি করা, যে আনাস যেন ভয় না পায়, মনে কোনো সংকোচ না থাকে যে নবী মনে হয় আমার প্রতি রাগ করছে। নবীজিও পাশে দাঁড়ায় খেলা দেখে, মাঝখানে নবীজির হাতটা আনাসের কাঁধের মধ্যে দিয়ে দিস।
আনাস তাকায় দেখারে নবীজি, হুজুর ভুলে গেছিলাম খেলা দেখতে দেখতে। কয় না সমস্যা নাই, আমি তো নিয়ে আসছি। সুবহানাল্লাহ, যারা কোন সবাই রহমতে আলম নবী কারে কয়। এই ছোট্ট আনাস, গরিবরা একবার মিটিং করছে যে আমরা চলো আনাসের কাছে যাই, আমরা তো গরিব মানুষ, আমাগো লেগে আল্লাহ দুনিয়াও রাখে নাই, মনে হয় আখেরাতেও কিছু একটা পামু না। আনাসরে নিয়ে মিটিং করতেছে গরিবরা, নেতৃত্ব দিতেছে হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিবরা মিটিং করে ডাক দেয়া কয়, আনাস, ধনীরা টাকা আছে ওরা হজ করে, ধনীদের টাকা আছে ওরা যাকাত দেয়, ধনীদের টাকা আছে ওরা দান করে, ধনীদের টাকা আছে ওরা মসজিদ বানায়, ওরা মাদ্রাসা বানায়, ধনীদের টাকা আছে ওরা গরিবরে খাওয়ায়। আমরা গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আমরা হজও করতে পারি না, আমরা যাকাতও দিতে পারি না, আমরা দানও করতে পারি না, মসজিদও বানাইতে পারি না, মাদ্রাসাও বানাইতে পারি না। আনাস রে, তাহলে ধনীদের থেকে তো আমরা অনেক পিছনে পড়ে গেলাম। ও ধনীরা এই কাজগুলো আমাদের থেকে কি করে? ওরা বেশি করে। বাস্তব না অবাস্তব? ওরা তো দিতে পারে, আমরা তো পারি না। ও আনাস, তাহলে আমরা তো গরিব যারা, আমরা পিছে পড়ে গেলাম। কিয়ামতের ময়দানে আমার ধনী ভাইরা যদি আগে আগে জান্নাতে যায়, আমরা গরিবরা তো কান্না করা ছাড়া রাস্তা নাই। আনাস, তুমি একটু আমাদের পক্ষ হইয়া, আমাদের প্রতিনিধি হইয়া রহমতে আলম নবীর কাছে গিয়া সালাম জানাইবা, আমাদের মনের ব্যথাটা একটু নবীরে খুলে বলবা যে গরিবরা তো আফসোস করছে, গরিবদের ভিতরে এই যন্ত্রণা যে আমরা পিছে পড়ে গেলাম। নবীজি আপনার ধনী সাহাবীর আগে চলে গেল, আমরা তো পিছে পড়ে গেলাম। হজরতে আনাস গিয়া রহমতে আলম নবীর কাছে বিষয়টা যখন এইভাবে ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব গরিবরা এই আফসোস করলো, ওরা তো ওদের দিলের ভিতরে ব্যথা লালন করলো, ওরা নাকি পিছে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া, আনাস, তুমি গরিবদেরকে গিয়া দুইটা সুসংবাদ শোনায়া দিও। আমি মুহাম্মদের পক্ষ থেকে আমিও তোমার প্রতিনিধি বানাইলাম, গরিবদেরকে গিয়া, আমার গরিব বন্ধুদেরকে গিয়া তুমি গিয়া একটা মেসেজ দিয়া দিও, আমার আল্লাহ স্পেশালভাবে কিয়ামতের ময়দানে গরিবদেরকে আল্লাহ তাআলা স্পেশাল দুইটা পুরস্কার দান করবে। এই পুরস্কার আল্লাহ পৃথিবীর কোনো ধনী রাজা বাদশাহ, কোনো এমপি মন্ত্রীকেও আল্লাহ দিবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? দুইটা। নবীজি আমার ডাক দেয়া কয়, দুইটা পুরস্কার আল্লাহ বেশি দিবে। ও আনাস, একটা পুরস্কার হলো রব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর, জান্নাতের সবচেয়ে দামি পাথরের নাম হবে ইয়াকুত পাথর। ডায়মন্ড আর কি দাম, স্বর্ণ আর কি দাম, তার থেকে অনেক গুণ বেশি দাম হবে ইয়াকুত পাথরের। আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দিয়া এই গরিবদেরকে, প্রত্যেকটা গরিব যারা সবর করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে না, এই গরিবদের জন্য আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দিয়া এক একটা জান্নাত বানায়া গরিবদেরকে বরাদ্দ দিয়া দিবে। এই জান্নাত দুনিয়ার অন্য কোনো মানুষ পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই গরিবরা কি পাবে? লাল ইয়াকুত পাথরের জান্নাত পাবে। আনাস, তুমি বইলা দিও এই কথাটা। আর গরিবদের জন্য আরেকটা সুসংবাদ, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনাস, আমার গরিব সাহাবীদেরকে বলে দাও, কিয়ামতের ময়দানে বিচারের মাঠ যখন কায়েম হবে, ধনীদের মালের হিসাব দেওয়া লাগবে, ধনীদের ব্যাংকের হিসাব দেওয়া লাগবে, ধনীদের জাকাতের হিসাব দেওয়া লাগবে, জাকাত দিছে কিনা, মাল আছে কোন পথে কামাই করছে, হালাল খাইছে না হারাম খাইছে, হিসাব দেওয়া লাগবে। গরিবের মাল নাই, অর্থ কোনো হিসাব নাই, ও খালি দাঁড়াবে ইমানটা নিয়া, ও খালি দাঁড়াবে নামাজটা নিয়া। আল্লাহ বলবে, ইনতালিকু মাগফুরাল লাকুম, বান্দা যা। ওই কিয়ামতের ময়দানে ধনীরা হিসাব দিতে দিতে হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। ওই ধনীদের 500 বছর আগে অন্তত আল্লাহ তাআলা আমার এই গরিব ইমানদারদেরকে আগেই জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে ধনীদের কত বছর আগে গরিবরা জান্নাতে যাবে? সবাই বলেন কত বছর আগে? 500 বছর আগে। তাইলে বলেন ধনী হওয়া এটাও আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী, আবার গরিব হওয়া এটাও কার চাহিদা? আল্লাহর চাহিদা। তবে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। নবীজি আমার
এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, আয় আল্লাহ আমার জীবনটা যেন গরিব অবস্থায় কাটে, ও আমিতনি মিসকিনা, আর গরিবদের সাথেই গরিব হালাতেই যেন আমার মরণ হয়, এমন অবস্থায় মরণ দিও যেন আমার ঘরে কোনো ধন সম্পদ না থাকে। আল্লাহ গরিব অবস্থায় আমারে মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আর গরিবদের কাতারেই আমারে দাঁড় করায়া দিও, কিয়ামতের ময়দানে আমি যেন গরিবদের প্রতিনিধি হইয়া জান্নাতে যাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন গরিব হইলে লাভ না লস? এটা আসতে কইছেন আপনারা, আসতে কইছেন, দিলে চায় না, সবারই তো মনে চায় একটু ধনী হইতে। গরিবের কেমন দাম, গরিবের কেমন দাম। রহমতে আলম নবী মদিনার বাজারে গেছে, যায় দেখে এক সাহাবী গোলাম কালো মানুষ কাঁচা তরকারি বেচতেছে, গাছের লতা পাতা আনছে কিছু বিক্রি করার জন্য, আছে না নাই? আমি আপনাদের এই বাউনিয়াবাদ বাজারের মেন রোডে দেখি, মাঝে মাঝে আমার মন চায় ও যা নিয়ে বসছে সব কিনে নিয়ে যাই। এই লতা পাতা 10 টাকা 20 টাকা ভাগা দিয়ে বেচছে। 5 ভাগ শাক বেচতে কয় টাকা হবে? 20 টাকা কইরা কথা কয় না, 100 টাকা হবে। সারাদিন বসে আছে এই শাক কয়টা নয়া, তার মানে এই শাক বেচা 5 তলা বাড়ি করব, কথা কয় না। এই শাক বিক্রি করে সোনালী ব্যাংকে টাকা রাখবো, রূপালী ব্যাংকে। আমাদের যারা সোনালী ব্যাংক আর রূপালী ব্যাংকে টাকা রাখে, ওই শাক আলার কাছে গিয়া কয় কয় টাকা, কয় 20 টাকা। দূরে এত দাম নাকি, 10 টাকা লাও। তখন এই কষ্টটা আমার লাগে, কেন 20 টাকা চাইছে, 20 টাকা দেয়, শাক কটা কেন, পাল্লার 10 টাকা বেশি দাও। ও তো গরিব, লতা পাতা রাস্তা থেকে টোকায় আয়না, তারপরে ঠানকুনি পাতা বেচে, এইটা বেচে ওইটা বেচে। ওর সামর্থ্য থাকলে কক তোমার আমি 5 লাখ টাকা দিমু, কোন বাড়িওয়ালা আছো, এরকম 3 মোড়া শাক নিয়ে সারাদিন ওখানে বসে থাকবা, কেউ বসবা না, ইজ্জতেরও একটা ব্যাপার স্যাপার আছে। তুমি বসো না, ও বসছে, তার মানে অভাবে পড়ে বসছে। তারপরে ওর শাক কিনতে গিয়া তুমি 3 বার দাম জিগাও, কেন এত দামাদামি? অথচ মুদি দোকানে যেখানে তোমার বিল হয় 50,000, ওর কাছে একবারও দাম জিগাও না। ওরে 10 টাকা কমও দিতে তোমার সাহসে হয় না, তোমার প্রেস্টিজে লাগে যে আমি কেমনে ওরে এত টাকা কম দিব। সেখানে কিন্তু যদিও ভুলে তোমার 2000 মাইরা দেয়, ধরার মতো তোমার ক্ষমতা নাই। অথচ শাকওয়ালা 20 টাকা বিক্রি করে ও এই টাকা দিয়া চাউল কিনবে, ডাউল কিনবে। ওই শাকওয়ালার সাথে মোলামুলি করো, রিস্কাওয়ালার ভাড়া নিয়ে মোলামুলি করো। 20 টাকার জায়গায় 25 টাকা পাইলে তোমার চর আর থাত তোমার গালের সাথে গিয়া মিলে, কথা ঠিক না বেঠিক? জোরে কর। তুমি তো কোটিপতির সাথে বার্গেনিং পারো না, গরিবের সাথে কেন করো? নবী আমার বাজারে গেলেন, যায় দেখে গোলাম কালো মানুষ কয়টা লতা পাতা নিয়ে বসে রয়েছে। নবীর সাহাবি, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। গরিব সাহাবি না ধনী সাহাবি? এই ধনী না গরিব? জিগায় কে নিবা 1 টাকা ভাগ, 1 দিরহাম। কে নিবা 1 টাকা দিরহাম, 1 টাকা মূল্য। মাটিতে বসে আছে, একটা কাগজ বিছায়া, কয়টা লতা পাতা নিয়ে সাহাবি এই শাক বিক্রি করে তার সংসার চালাবে। রহমতে আলম নবী, এ বাবা রহমতে আলম নবী পিছন থেকে গিয়া ওই গরিব সাহাবি গোলামের কাঁধের মধ্যে হাত দিয়া চোখটা ঢেকে ফেলছে, মজাক করতেছে। সুবহানাল্লাহ কোন সবাই? পারবেন? প্রেস্টিজে লাগবো আপনাদের। আমি বাড়িওয়ালা, আমি যদি ওর সাথে মিশি আমার সব পাঞ্চার হয়ে যাবে আর কি। নবীজি চোখ ধরছে, নবীজি চোখ ধরার পর কয় কে রে? নবীজি কয় বলো, তুমি বলো কে, কে তুমি বলো কে? নবীর কণ্ঠের কথা শুই নাই, বুঝে ফেলছে রহমতে আলম নবী। ওই সাহাবি এখন আর নড়াচড়া করে না, ইচ্ছা করছে যে নবীর পেটটা তো আমার পিঠের সাথে লাগছে, ঘুরায় দেখি বুকটা নবীর বুকের সাথে মিলাইতে পারি কিনা। কারণ আমার বুকটা যদি রহমতে আলম নবীর বুকের সাথে মিলে যায়, আমার দুনিয়া ও আখিরাত ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার হাত দিয়া চোখটা ঢাইকা মজাক করতেছি। আমরা বাড়িওয়ালারা বাড়িওয়ালার সাথে মজাক করি, গরিবের সাথে করি না, কারণ ও গরিব। চা খাই, কয় দোস্ত চলো চা খাই আসি। জীবনে কোনো গরিব রে চায়ের দাওয়াত দিলেন না, বাড়িওয়ালা বাড়িওয়ালারে চায়ের দাওয়াত দিলেন, টাকাওয়ালা টাকাওয়ালারেই দিলেন, গরিব চিনলেন না। নবীজি আমার ডাক দিয়া কয়, এইটা আমার গোলাম, কে আসো? এই গোলামটা কোরাই করবা, 1 দিরহামে বিক্রি করব।
সুবহানাল্লাহ। কোন ও যে শাক বেচতেছে 1 দিরহামে, নবী কয় এটা আমার গোলাম, কে আসরে আমি 1 দিরহামে বিক্রি করব। ওই সাহাবী চোখের পানি ফালা দেয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ, নিগ্র মানুষ, ঠোঁট মোটা মোটা, আমারে দুনিয়ার কেউ কিনবে না, আমারে ভালো দেখা যায় না। নবীজি আমার তো কোনো মূল্য নাই। আল্লাহ নবী ডাক দেখা, গোলাম ও সাহাবী, দুনিয়ার মানুষের কাছে তোর মূল্য না থাকতে পারে, লাইসা বিকাসিদিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোর কোনো মূল্যহীন না, বরং এই ধনীদের যেই দাম আছে তোর দাম কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহর কাছে আছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা ফাতুবা লিল গুরাবা, ওই গরিবদের জন্য সুসংবাদ, যেই গরিবরা সবর করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে। এই জন্য বাবা ধন সম্পদ জোয়ার ভাটা, কখনো ধনী কখনো গরিব, কেউ পাঁচতলায় কেউ গাছতলায়, কখনো রিস্কার চালক কখনো রিস্কার প্যাসেঞ্জার। আল্লাহ কান্দরা উঠাইতেও দেরি লাগে না, আবার নামাইতেও দেরি লাগে না। এই জন্য সম্পদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ আমার বাবা, আপনারা সব সময় আমাদের মসজিদের উন্নয়নের কাজে আপনারা সব সময় দিয়ে থাকেন। আমি নিজে সাক্ষী, আমি তো নিজে সাক্ষী। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে এই বাউনিয়াবাদের মানুষ, এই মসজিদের মুসল্লিরা কী পরিমাণ দিছে, আমি তো মনে করি প্রত্যেকটা ইটের কণায় কণায়, প্রত্যেকটা বালুর কণায় কণায় আপনাদের অবদান আছে। আপনারা যদি এখানে এই মুসল্লিগুলো না আসতেন, হয়তো বা এই মসজিদটা এত সুন্দরও হতো না। আল্লাহ আপনাদেরকে আনছে, আপনাদেরকে দিয়েই করাইছে। এই যে মসজিদের মিনারার জন্য মাইক লাগানো হবে, আপনাদের কাছেও আমি কিছু কালেকশন গত কয়েক জুমা আগে করেছিলাম। একটা ছাদ হয়েছে, 3টা ছাদ দিয়া তারপরে উপরে মিনারা লাগাইতে হবে, মাইক লাগাইতে হবে, আজান দেবে, যেখান থেকে আজানের ধ্বনি হবে। এটা টিভি রাখার জায়গা না, টেলিভিশন রাখার জায়গা না, গানের আওয়াজ হবে না, কোরআনের আওয়াজ হবে। যেখান থেকে এই যে বয়ান হইতেছে, যেখান থেকে আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি বের হবে। এই কাজের জন্য আরও 2টা ছাদ লাগবে, প্রায় আরও 2 টনের মতো রড লাগবে, আরও সিমেন্ট লাগবে, বালু লাগবে, ইটা লাগবে। আপনারা যদি কেউ পারেন যে হুজুর অল্প অল্প করে দিয়া আমরা এই কাজটা ইনশাল্লাহ উঠায় আনিব, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাদেরকেও জান্নাত দিবে। সবাই বলে